বিয়েবাড়িতে অনেক আনন্দ হয়। তার মূল কারণ হচ্ছে সব আত্মীয়-স্বজন একসঙ্গে হয়ে অনেক আনন্দ উল্লাস হয়। এই জন্যই কিন্তু বিয়ের বাড়ি মানেই শুধুই আনন্দ আর আনন্দ। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সোয়ানের বিয়ে কিন্তু আগেই হয়েছে। আজকে তার বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি। আমি তো ঢাকায় ছিলাম, শুধু ওর বিয়ে অনুষ্ঠান হবে জন্য আমি ঢাকা থেকে চলে আসলাম। এসে তো মানে গায়ে হলুদে অ্যাটেন্ড করলাম, তারপর হচ্ছে আজকে বিদায় অনুষ্ঠান এখানেও। তারপর হচ্ছে এই যে গেট ধরেছে মেয়ের বাসায়, আমরা যেহেতু ছেলেপক্ষ, মেয়ের বাসায় গেট ধরেছে। গেটের মধ্যে তো একটু ঝগড়াঝাটি আনন্দ উল্লাস হবেই। অনেকক্ষণ আমরা একদম কি বলবো, গেটেই আসলে মেইন মজাটা হয়। খুব সুন্দর হলো আর কি, অনেক ঝগড়াঝাটি হলো। করার পর তারপরে যে সোয়ান চলে আসলো, এখন ফিতা কেটে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়েই তো আসলে বিয়ে পড়ার কোনো অপশন নাই, বিয়ে যেহেতু আগেই হয়ে গিয়েছে। এখন শুধু খাওয়া দাওয়া। এই যে গিয়েই তো আমাদের পুতুলটা খেতে বসেছে, পুতুল খাচ্ছে, সবাই খাচ্ছে। আমি একটু একটু করে সবাইরে খাওয়া মানে ভিডিওতে নিলাম। নিয়ে তারপর নাচ গান হবে, আনন্দ উল্লাস। আমাদের সব বাচ্চারা অনেক নাচ গান করেছে ওখানে গিয়ে। মানে সবাই এত আনন্দ উল্লাস করেছে যে সবাই অবাক, কি রে এরা এত নাচতে পারে। তারপর আমরা সবাই এই যে সোয়ানের সঙ্গে বসে ছবি উঠাচ্ছি। বউকে এখনো দেখিনি, বউকে দেখতে যাব ভিতরে, তার আগে একটু ছবি উঠাচ্ছি। আর এদিকে নাচ হচ্ছে, ছেলেপেলেরা নাচছে, সেগুলো নিয়ে একটু একটু করে আমি ভিডিওতে নিলাম। সবাই আনন্দ উল্লাস করেছে। আসলে সবগুলো ভিডিও আমার আহ, মানে আমার ফোনে ছিল না, তাই দেওয়া হয়নি, একটু একটু করে দিলাম। তারপর আমরা খেতে বসে দেখেন বাচ্চারা কি দুষ্টুমি করছে। আমি বললাম যে এই ভিডিওটা করি, যদি ভাইরাল হয়। ওরা সেটা নিয়েই দুষ্টুমি করছে। এটা কিন্তু আসলে সত্যি সত্যি না। তারপর হচ্ছে আমাদের এই যে বৌমা চলে এসেছে। বৌমা দেখতে মাশাআল্লাহ সুন্দর, সোয়ানের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে। আপনারা এদের জন্য দোয়া করবেন। আর এদিকে সোয়ানের শালিরা সোয়ানকে মানে কি কি গিফট দিচ্ছে শুধু দেখেন। দুনিয়ার বদনা, বেলসা, মগ, ঘটি, যা কিছু আছে, নাকড়ি, খন্তা, তারপর হচ্ছে ফিডার, সব কিছু ওর হাতে উঠাই দিচ্ছে। ওদের সংসারের জিনিস একটু একটু করে এগুলো ওর শালিগুলো সব দুষ্টুমি করেছে। তারপর তো এসব পর্ব শেষ হয়ে অনেক হাসাহাসি করার পর ওদের এই যে ফটোশুট চলছে। ক্যামেরাম্যান এখানে অনেক সুন্দর সুন্দর করে ওদের মানে ভিডিও ফুটেজগুলো নিল। নেওয়ার পরে এখন এই যে বরের থালা, বরের থালা তো আরেকটা আকর্ষণ বিয়ের বাড়িতে। তারপর হচ্ছে ওরা খেতে বসেছে, খাওয়া দাওয়া শুরু করে দিল। আর আমি শুধু ভিডিও করে করে বেড়াচ্ছি। আমার মনে হচ্ছে কাজ এখন এই একটাই, কে কি করছে সেটা ভিডিও করা। তারপর সবাইকে ভিডিও করে বিয়ে বাড়িতে অনেক মজা হয়েছে, অনেক কিছু করলাম। আসলে সব কিছু ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি। অনেক সময় দেখা যায় যে ক্যামেরাই বের করতে পারিনি মুরব্বিদের জন্য। তবুও যতটুকু করেছি আমার এই মতো। তারপর হচ্ছে এই যে বিদায় অনুষ্ঠানে তো জানেন, মেয়েদের এই বিদায় পর্বটা আসলে অনেক দুঃখজনক। মেয়ে তো কাঁদতে কাঁদতে একদম অবস্থা খারাপ, আর মেয়ের মা তো ওখানে ফিট লেগে পড়ে গেছে। এর আগের ভিডিওতে, একটু শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। মানে আসলে এই ব্যাপারগুলো খুবই কষ্টদায়ক। তারপর আমি আসলে জানি না আমার মেয়ের বিয়েতে আমি কি করব, এগুলো দেখলে খুব খারাপ লাগে। তারপর আমাদের এই যে ছেলের বাসায় আসার পর এখানে পাশা খেলা হচ্ছে। পাশা খেলা শেষ করে মেয়ে তো পাশা খেলায় জিতে গেল। তারপর পাশা খেলা শেষ করে বাসর ঘরে ওদেরকে ঢুকানো হলো। এখন এখানে কিছুক্ষণ ভিডিও ফটোশুট করে তারপর আমরা সবাই চলে যাব। তবে এই এখানে আমাদের বাসায় আসার পর কিন্তু এখানে অনেক মজা হয়েছে, সেগুলো সবগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এদেরকে গেট ধরেছিল, ওখানে অনেক নাচ গান হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।